পাকিস্তানের পেহেলগ্রামে পর্যটকদের উপর হামলার পর ২৬ জন নিহত হয়েছে এবং সেই নিহত হওয়ার পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা পাকিস্তানের বিরুদ্ধে ৫টি পদক্ষেপ নিয়েছে। এই ৫টি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আজকে আলোচনা করব। খবর দৈনিক প্রথম আলোর। তবে বলে রাখি সুধী শ্রোতা এবং দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আপনার সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগাবে এবং আমরা সবসময় একটি সত্য নিউজ প্রকাশ করি এবং এই নিউজের রেফারেন্সগুলো আপনারা পেয়ে যাবেন খবরের মধ্যে। যেমন আজকের নিউজটি, এখনকার নিউজটি নেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো থেকে। এই বন্দুক হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটি সিন্ধু পানি চুক্তি হবার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বলে রাখা ভালো, ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষর করেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এই চুক্তির আওতায় যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে ৫টি নদীর পানির হিস্সা চুক্তি। সেই নদীগুলো হচ্ছে সিন্ধু, চন্দ্রভাগা, শতস্র, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি। এটি ছিল মূলত চুক্তির যে ৫টি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটির প্রথম পদক্ষেপ। দ্বিতীয় যে পদক্ষেপটি নেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটি হলো আটারি এবং ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া এবং বলা হয়েছে যারা এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদেরকে ১লা মের মধ্যে ভারত থেকে পাকিস্তানে ফেরত যেতে বলা হয়েছে। পদক্ষেপের তৃতীয় যে অংশটি সেটা হচ্ছে দিল্লিতে অবস্থানরত পাকিস্তানের দূতাবাসের যত সব সামরিক কর্মকর্তা আছে সবাইকে অবাঞ্ছিত ঘোষণা করা এবং তাদেরকে সবাই পাকিস্তানে চলে যেতে বলা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদে অবস্থিত ভারতের দূতাবাসের যে সামরিক কর্মকর্তাগুলো আছে তাদেরকে ভারতে ফিরে আসতে বলা হয়েছে। ৫টি পদক্ষেপের চতুর্থ পদক্ষেপ হচ্ছে দুই দেশের হাই কমিশনগুলোতে ৫৫ জন করে যে অফিসার আছে তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা। আর পঞ্চম পদক্ষেপটি হচ্ছে পাকিস্তান থেকে ভারতে যে সমস্ত নাগরিকরা এসেছে, অর্থাৎ সার্ক ভিসায় এসেছে, এই সার্ক ভিসা বাতিল করা এবং যারা ইতিমধ্যে সার্ক ভিসায় ভারতে এসে পৌঁছেছেন বা যারা অলরেডি অবস্থান করছেন তাদেরকে পাকিস্তানে ফেরত যেতে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। শুধু শ্রোতা, আপনারা আসলে ভাবতে পারছেন যে বর্তমানে পাকিস্তানের সাথে ভারতের একটা বৈরী সম্পর্ক চলছে এবং আমরা অবশ্যই এই দুইটা দেশের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এই দুইটা দেশের মধ্যে যে একটা ভালো সুসম্পর্ক বজায় থাকুক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক সেই বিষয়ে আমরা সবসময় প্রত্যাশা করি এই দুটি দেশ সবসময় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেই এই দক্ষিণ এশিয়াতে মূলত আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এদিকে বলা হয় পর্যটকদের কাছে জনপ্রিয় উপত্যকা ভারতের সুইজারল্যান্ড হিসেবে বর্ণনা করা হয়েছে। মূলত যে সমস্ত অঞ্চল, সেই অঞ্চলেই আর কি এই পেহেলগ্রাম থেকে শহর থেকে ৫ কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকায় পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় এরিয়া এবং এই পর্যটককেই মূলত ভারতের সুইজারল্যান্ড বলা হয়। শুধু শ্রোতা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।